ওরা সিক্স মারতে পারে, আমরা পারি না। হয় ব্যাটগুলো ভালো না, নাহলে ব্যাট কিনতে পারি না, আর নাহলে আমাদের শরীরে জোর নাই। এটার জন্য কোনো কোচ লাগবে না, এটা হচ্ছে সেলফ, আর নাহলে মাঠ বড়। তো সবসময় অজুহাত, এক হাত দুই হাত, অজুহাত কত আর হাত। খেলা তো আসলে বাংলাদেশ টিমকে সাপোর্ট করতে আসছিলাম আমেরিকাতে। এখানে এত বছর পরে প্রথম আমি মাঠে যে খেলা দেখলাম, এই অনুভূতিটা অন্যরকম। জিতলে ভালো লাগতো, তবে শেষমেশ একটা ভালো স্কোর করেছে, সো সম্মানজনক স্কোর করেছে। তো শুভকামনা থাকলো পরবর্তী খেলার জন্য। জয় বাংলা। আসলে খুবই বলতে পারেন এক ধরনের হতাশ, তারপরে বাংলাদেশ বলে কথা। জিতলেও বাংলাদেশের সাথে, হারলেও বাংলাদেশের সাথে সবসময় আছি, থাকবো। এরপরে বাংলাদেশের নিয়োগে আরেকটা খেলা আছে, তখন নিশ্চয়ই মাঠে আসবে। সাউথ আফ্রিকার চেষ্টা করবো আসার, যদি ছুটি পাই কাজ থেকে তাহলে হয়তো চেষ্টা করব। আমি সকালবেলা একটা টিভি চ্যানেলে বলছিলাম যে তিনজনের খেলার দিকে অবাক আমি তাকিয়ে থাকবো। তো মাহমুদুল্লাহ রিয়াদ আসলে এত দুঃখের মাঝেও মানে আমরা একটা আশার আলো দেখতে পেয়েছি। ইনশাল্লাহ উনি ওয়ানডে ওয়ার্ল্ড কাপের মতো উনিও বাংলাদেশকে টি-20-তে আমার মনে হয় টপ স্কোরার হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। খেলা দেখে ভাল লাগলো, সেটা হচ্ছে যে মাঠে ছিলাম এবং লাইভ খেলা সবসময় একটা থাকে, বাট সেই একই কথা, সেই দুঃখ যে পুরনো প্লেয়ারগুলো এই দেশটাকে একটা জায়গায় নিচ্ছে, নতুনরা কিছু করতে পারছে না। ফর মি আমার কাছে মনে হয় যে দুইটাই রিজন। সেটা হচ্ছে যে আপনার পিছনে কোনো জাতীয় কোনো ভয় নাই যে আমি পারফর্ম না করতে পারলে কেউ একজন লাইনে দাঁড়ানো। টিম অটো সিলেক্ট করেই ফেলতেছে, এই খেলবে। ইনফ্রাস্ট্রাকচার নাই যে টিম পাইপলাইনে প্লেয়ার থাকবে। সো যেখানে কম্পিটিশন নাই সেখানে এটা আসবেই। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন। এখন আসলে আপনাদের পরামর্শ কি? আপনারা যারা দূর থেকে খেলা দেখেন, আমরা যখন স্কুল লেভেলে খেলতাম, আমরা দেখতাম যে নির্মাণ স্কুল ক্রিকেট বা অন্য কিছু গ্রুপ পর্যায়ে হয়, রিজনাল থেকে ক্রিকেটার আসে, তারা জাতীয় পর্যায়ে পাইপলাইনে থাকে। দেখেন আপনি একবার সিলেক্ট করবেন, এখন তো কিছুই হয় নাই। এখন এই টাকাগুলো কোথায় যায়? বাংলাদেশ বিসিবি হচ্ছে পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট সংগঠন, বাট এটা কোনো জায়গাতে অ্যাপ্লাই হচ্ছে বলে মনে হচ্ছে না। তারপরে এই যে খেলাটা দেখলেন, বিশ্বকাপে কেমন করতে পারে বাংলাদেশ এবার তেমন একটা ভালো কিছু করতে পারবে না। এখন যদি টপ কনফিডেন্স নিয়ে যদি কোনো একটা ব্যাটসম্যান কোনোদিন খেলে ফেলে, কোনো একজন বোলার কোনোদিন খেলে ফেলে, যেমন আজকের খেলার মধ্যে দেখলাম যে ওরা সিক্স মারতে পারে, আমরা পারি না। হয় ব্যাটগুলো ভালো না, নাহলে ব্যাট কিনতে পারি না, আর নাহলে আমাদের শরীরে জোর নাই। এটার জন্য কোনো কোচ লাগবে না, এটা হচ্ছে সেলফ, আর নাহলে মাঠ বড়। তো সবসময় অজুহাত, এক হাত দুই হাত, অজুহাত কত আর হাত। আমাদের এক্সপেকটেশন থাকে, আমরা পয়সা খরচ করি, আমরা আসি, আমরা চিল্লাই, গলা ভাঙ্গি, বাসায় যাই, আবার বলি বাংলাদেশ। বাট যারা পেছনে কাজ করার তারা করে না। আমি অ্যাড করতে পারি দুটো কথা। বাংলাদেশের নেপাল আর একটা টিমের সাথে খেলা আছে। ওই দুইটা টিম অবশ্যই ওই দুইটা টিমের সাথে জিততে হবে, আর শ্রীলঙ্কার সাথে জিততে হবে, তাহলে হয়তো বাংলাদেশের কোনো আশা আছে। আর তাছাড়া বাংলাদেশ যদি ওই দুটা ম্যাচের যে কোনো একটা হেরে যায়, তাহলে বাংলাদেশের কোনো এই গ্রুপের থেকে বিদায় নিতে হবে। Yeah, it's like a meme going on the internet. Final match. What's happening? What performing? Are you Indian? Yeah. What happened in the ODI final? What happened? Yes. Kabir said, 130,000 people We will be underperformed. silent. We underperformed, Yeah. and I accept it. What happened in final ODI? What happened with the USA and Bangladesh? What happened with the USA and Bangladesh? Okay. It was bad, right? Peace out. It's part of the game. Peace out. You guys gonna face USA as well? No, record. Okay, so What do you want to say that all the Bangladeshi fans are talking with me and you are playing with the flags? yes, as you can see, I'm from India, but kudos to Bangladesh, our neighbors from India. A good game. We had a lot of fun watching everybody play, and wish you all the best for the tournament. Go Team India. What do you think that India will lifting the World Cup? Definitely. India will lift the World Cup, hopefully. My favorite cricketer would be Virat Kohli, of course. He's not playing today. He didn't play today, but we came just to see him. Yes. Okay, best of luck. Thank you. And best of luck to Bangladesh too.